তাহলে আমরা থানার ভিতরে তো সেই প্রশ্নই আসে না। আমি আপনাকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কত সদস্যের কমিটি আছে বলেন আপনি এখানে। এটা এখন বলেন আপনি অনলাইনে সার্চ করেন আপনার মহিউদ্দিন যে সাদিক কায়েমকে বলা হয় নীলক্ষেতের ভিপি আর ফরহাদ নীলক্ষেতের জিএস, যে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ছাত্র শিবির নামধারী একজন, মানে তাকে মানুষ বলা যায় না, কুলাঙ্গার, যিনি যেই ধরনের যে ধরনের প্রুফ হয়ে গেছে যে এটা হলো একটা ফেক, একটা ফটোগ্রাফ ছিল, ফেক ফটোগ্রাফ ছিল, এটা প্রুফ হয়ে গেছে, অশালীন যে কন্টেন্ট নিজের আইডি থেকে প্রচার করেছেন। শাহবাগে মব সৃষ্টি করেছে ছাত্রদল, পরাজয়ের ভয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচন বন্ধ করে দেওয়া হচ্ছে সেই অভিযোগ করা হয়েছে এবং চাঁদার বিনিময়ে, টাকার বিনিময়ে ছাত্রদল কমিটি দেওয়া হচ্ছে। একটু যুক্তি যদি খণ্ডন করেন এই তিনটি অভিযোগের। আচ্ছা, প্রথমত শাহবাগ থানার যে বিষয়টি, শাহবাগ থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি নিজেও শাহবাগ থানায় ছিলাম, কিন্তু যেই ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা, যে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ছাত্র শিবির নামধারী একজন, মানে তাকে মানুষ বলা যায় না, কুলাঙ্গার, যিনি যেই ধরনের প্রুফ হয়ে গেছে যে এটা হলো একটা ফেক, একটা ফটোগ্রাফ ছিল, ফেক ফটোগ্রাফ ছিল, এটা প্রুফ হয়ে গেছে, অশালীন যে কন্টেন্ট নিজের আইডি থেকে প্রচার করেছেন, যে ডিসেন্টের কথা বলছেন, ডিসেন্টই এটাই কেন্দ্র করেই কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমি সেখানে ছিলাম। মোসাদ্দেক এবং জুবায়ের, তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছি আমরা, কিন্তু তারা সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সবাই যখন সংক্ষুব্ধ, সেখানে গিয়ে তারা উস্কানিমূলক কথা বলতেছিল, তখন শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়েছে। তাদেরকে থানার ভিতরে তো থানার ভেতরে না, থানার বাইরে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতৃবৃন্দ ছিলাম আমরা কিন্তু তাদেরকে রক্ষা করেছি। আপনি যদি এবি জুবায়ের বা মুসাদ্দেকের সাথে কথা বলেন তাহলে আপনি জানতে পারবেন যে আমরা তাদেরকে কিভাবে সেখান থেকে রক্ষা করেছি। থানার ভিতরে তাহলে আপনার অনেকটা, এটা আমরা বলতে চাই না, তারপর ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা কথা আছে। মব করতে করতে তারা কিন্তু মানুষ তাদের উপর এতটা ক্ষুব্ধ, যার একটা ছোট্ট একটা পরিণতি এই শাহবাগ থানার সামনে দেখা গিয়েছে। যদিও সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা সেটা বলতে চাই না। আর কমিটি নিয়ে যে হামলার কথা বলে, দেখেন ছাত্র শিবিরের কমিটি, এই কমিটিতে সবাই নিতেও চায় না। ছাত্র শিবির নামে যে সংগঠন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে সেটা তো এতদিন দৃশ্যমান ছিল না। এটা তো আমি আপনাকে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের কত সদস্যের কমিটি আছে বলেন আপনি এখানে। এটা আপনি অনলাইনে সার্চ করেন, আপনার মহিউদ্দিন আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আপনার কারো নাম প্রকাশ করেন না। 5ই আগস্টের পরে জানা গেছে সাদিক কায়েম আবির্ভূত হয়েছে, যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। পত্রিকায় নিউজ করছেন যে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আবির্ভূত হলেন সাদিক কায়েম। তার মানে কমিটিটা যখন দেয় তখন পত্রিকায় নিউজ হয়, আর তাদেরটা কখন হয়েছে, তার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তখন মানুষ জানছে যে সে কমিটিতে আছে। আর যেহেতু সংগঠনের প্রতিযোগিতা বেশি আমাদের, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেটা কমিটিকে কেন্দ্র করে অনেক সময় অনেকের মধ্যে ক্ষোভ কাজ করে, সবাইকে সবসময় শতভাগ মূল্যায়ন করা যায় না। কিন্তু আমরা আপনাকে বলি, এই যে কয়েকদিন আগে কিন্তু রাজশাহীতে ছাত্র শিবিরের কমিটি দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এটা তাদেরটা হচ্ছে। আর চাঁদাবাজির যে কথা, এটা একটা বায়বীয় অভিযোগ। কোথাও জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে এরকম কমিটিকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ কোথাও নাই, কোথাও এই অভিযোগ নাই। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরাজয়ের ভয়ে ছাত্রদল ছাত্র সংসদে নির্বাচন করতে দিচ্ছে না। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই নির্বাচন স্থগিত হয়েছে, বিএনপি সরকারের সময় না। সুতরাং বিএনপিকে এই অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি ডাকসুতে, জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসুতে হারার পরেও রাকসু, চকসু, জকসু সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদিও ডাকসু থেকেই তাদের এই কারচুপি নির্বাচন শুরু হয়েছে, যেটাকে বলা হয় নীলক্ষেতের নির্বাচন। সাদিক কায়েমকে বলা হয় নীলক্ষেতের ভিপি। সুতরাং তারা নানান উপায়ে এই ভোট কারচুপি করেছে। যেমন একটা উপায় আমি নিজেও দেখেছি, নীলক্ষেতের ভিপি, এটার একটু বিশ্লেষণ যদি করেন। এটার বিশ্লেষণ হচ্ছে নীলক্ষেতে ছাপানো ব্যালট দিয়ে এই নির্বাচন হয়েছে, সেই জন্য বলা হয়েছে। নীলক্ষেতে কিন্তু ব্যালট পাওয়া গেছে,
ডাকসুর ব্যালট তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাকে এখন ভিপি হিসেবে নিয়েছে। তাহলে ডাকসু নির্বাচন সঠিক হয়নি, ডাকসু নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ। এমনকি এই যে ছাত্রলীগের সাথে তাদের যে যোগসাজশ এবং দীর্ঘদিনের যে প্রীতি, সেটারও একটা পরিচয় পাওয়া গিয়েছে ওই দিন। যেমন ছাত্রলীগের যারা অনুপস্থিত ছিল তাদের বিষয়ে এই যে নীলক্ষেতের যে ব্যালট ছিল, সেই ব্যালট তারা নিজেদের পকেটে করে নিয়ে সেখানে ছাত্রলীগের ভোটগুলো তারা নিজেরা ওখানে বসে দিয়ে এসেছে। সুতরাং এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, বাংলাদেশের সবাই জানে। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিপিকে এই স্বাধীনতার পরে কখনো নীলক্ষেতের ভিপি বা কখনো নিউ মার্কেটের ভিপি বলা হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে সাদিক কায়েমকে বলা হয় নীলক্ষেতের ভিপি আর ফরহাদ নীলক্ষেতের জিএস। যে অভিযোগ তিনি করছেন, তাদের যে কমিটির এটা প্রকাশিত না, এটা সবাই জানে যে তারা এই যে কমিটিতে, তার নিজের কমিটি। আমি আপনাকে প্রশ্ন করবো, আপনার কেন্দ্রীয় কমিটি কত সদস্যের? সেই কেন্দ্রীয় কমিটিরা দয়া করে আজকে একটু আপনি আমাদেরকে দেখাবেন, আমরা জানবো আমাদের যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি এত সদস্যের। ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিটা দেখালো আমরা খুশি হব। সকল বিশ্ববিদ্যালয় কমিটি কেন বলছেন? উনি তো বলছেন যত কমিটি আছে সবই ওয়েবসাইটে দেয়া আছে, ছাত্র শিবিরের ওয়েবসাইটে আছে। আপনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঢোকেন, আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে এই কমিটির পূর্ণাঙ্গ কমিটি কোন ওয়েবসাইটে পাওয়া যায় না। 2 জন অথবা 5 জন, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, এই প্রচার সম্পাদক, সাহিত্য সম্পাদক, এরকম কয়েকজনের নাম তাদের ওখানে পাওয়া যাবে, কিন্তু বাস্তবিক অর্থে তাদের পূর্ণাঙ্গ কমিটি কোথাও পাওয়া যায় না। সুতরাং এই যে তারা নির্বাচন, আর যে ডাকসু নির্বাচন নিয়ে বলছে, ডাকসু নির্বাচনে তো তারা ছাত্রলীগের যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে, ভোটের আশায় তারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের পোস্টেড ছাত্রলীগ হলে ছিল, ছাত্র শিবির তাদেরকে কিভাবে হলে রেখেছে, যে তারা গণঅভ্যুত্থানের সময় তাদের নেতিবাচক ভূমিকা ছিল না, এই অজুহাত তুলে ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মীদেরকে হলে রেখেছে। ছাত্রলীগ যেই নির্যাতন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে করেছে, পোস্টেড কোনো ছাত্রলীগের হলে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্রলীগের অত্যাচারে, নির্যাতনে অতিষ্ঠ হয়েছে। মানে শিবিরের ছত্রছায়া ছাত্রলীগ হলে আছে, এখনো হলে আছে। ছাত্রলীগের অনেকে এখনো হলে আছে ছাত্র শিবিরের এই যে আশ্রয় প্রশ্রয়, কারণ তারা এই যে নির্বাচন অথবা তাদের সাথে যে তাদের কমিটমেন্ট, এই যে গোপন পলিটিক্সের যে একসাথে আওয়ামী লীগের সময় আমরা তোমাদের সাথে ছিলাম, এখন আমাদের ভালো সময়, তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদেরকে রেখে রাখতেছি, এই যে এক ধরনের যে গোপন পলিটিক্সের যে রাজনৈতিক সমঝোতা পরিণয়, ঠিক আছে, রাজনৈতিক সমঝোতা, সেটা কিন্তু তারা চালিয়েই যাচ্ছে।